হেই ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ফাইনালি রুটের একটা নিউ মেথড নিয়ে চলে আসলাম। আপনারা দুইটা ফোন দিয়ে কীভাবে এনি ডিভাইস রুট করতে পারেন ভাই, এনি ডিভাইস। তো তার জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে একটা ইউএসবি কেবল, আর একটা হচ্ছে ওটিজি কেবল, আর দুইটা ফোন। তো আমি এই ফোনটা রুট করব, এটা হচ্ছে পোকো M2। তো এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি আমি সফলতার সাথে ফোনটাকে রুট করতে পারছি কি পারি নাই। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আমার যথেষ্ট পরিমাণ আমাকে ইনভেস্ট করতে হয়েছে, প্লাস আমার 3টা ফোন কিনতে হয়েছে আপনাদেরকে শুধুমাত্র ভিডিও দেখানোর জন্য। 3টা ফোন আপনাদেরকে এই রুট করে দেখানোর জন্য কিনতে হয়েছে, হিউজ পরিমাণ আমার ইনভেস্ট করতে হয়েছে বা টাকা আমার নষ্ট হয়েছে। তো যাই হোক, তারপর সমস্যা নেই, তারপর আপনাদের যদি হেল্প করতে পারি, তো আপনাদের যদি আমি এত কিছু করে হেল্প করতে পারি, আপনাদের থেকে এতটুকুই আবেদন যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন, আর কোনো কিছু না। তো জাস্ট এটা সাকসেসফুল হলো কিভাবে, দুইটা ফোনের মাধ্যমে কিভাবে করব, বুট ফাইল কিভাবে ম্যানেজ করব, এ টু জেড এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেইলে আলোচনা করা হবে, এবং বুটলোড আনলক করা হবে কিভাবে, এটাও আপনাদেরকে দেখানো হবে। তো তার জন্য আমি এখান থেকে হোম করছি। তো ফার্স্ট অফ অল আপনারা যেই কাজটা করবেন, আপনাদের এই ফোনের ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করে নেবেন। আপনারা যে ফোনটা রুট করবেন, ডাউনলোড করার পরে ওর ভিতর দেখবেন boot.img, ওই ফাইলটা আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ফোন স্টোরেজে রেখে দিবেন। আর ভিভি মেটা, দুইটা ফাইল লাগবে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ম্যাজিক বুট ফাইলটা এখান থেকে প্যাচ করে নিচ্ছি ম্যাজিক দিয়ে। তো বড় আপনারা করে নেবেন। আর আমার থেকে যদি আপনারা বুট ফাইল বানিয়ে নিতে চান, এটা পেইড সার্ভিসের মাধ্যমে করে দেওয়া যাবে। বুট ফাইল আপনাদেরকে আমি বানিয়ে দিতে পারবো, বা TWRP ফাইলও বানিয়ে দিতে পারবো আপনি যদি নিতে চান, বাট এটা পেইড সার্ভিস আমাকে দিতে হবে। কারণ এটা রিজন হচ্ছে, একটা বুট ফাইল তৈরি করার জন্য অনেক সফটওয়্যার, অনেক কোডিং, অনেক কিছু দিয়ে একটা বুট ফাইল তৈরি করা যায়। তো এই ক্ষেত্রে আমাকে ইনভেস্ট করতে হয় বা অনেক অ্যাপস টুলস কিনতে হয়। তো যাই হোক, আর আমার থেকেও যদি রুট করে নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে আপনারা জাস্ট সেভ করে দিবেন। তো দেওয়ার পর আপনারা এখান থেকে যেটা করবেন, এখান থেকে আপনারা সেটিংস করবেন। এখান থেকে আমি সেটিংস করে নিচ্ছি। সো সেটিংস করার পর যেটা করবেন আপনারা, তো আমি এখান থেকে সেটিংস করার পর এখান থেকে নিচ দিকে আসব। তো যাই হোক, এই ভিডিওটা একটু রাত্রের দিকে শুট নিচ্ছি, আপনারা একটু মানিয়ে নেবেন। তো আপনারা এরাই করবেন কি, এখান থেকে আপনারা, এটা হচ্ছে পোকো M2 ফোন। তো এই মেথডে আপনারা এনি ডিভাইস করতে পারবেন। আর পোকো M2 তো খুব ইজি হয়ে যাবে। পোকো M2 নিয়ে অনেক ইউটিউবে সার্চ করেন, বাট ওইভাবে কেউ কিন্তু ভিডিও পাচ্ছেন না। তো এখান থেকে আপনারা অ্যাবাউটে আসবেন, আসার পর এখান থেকে আপনারা যে এটাতে ক্লিক দিয়ে ডেভেলপারটা অন করে নেবেন। তো তারপর আপনারা নিচ দিকে আসবেন। তো আসার পর এখান থেকে আপনারা অ্যাডিশনাল সেটিংস করবেন, করার পরে এখানে দেখতে পারবেন ডেভেলপার ওপেনিং। তো তারপর আপনারা অফকোর্স বুটলোড আনলক করে নেবেন। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কীভাবে বুটলোড আনলক করা যায় ইজি ওয়েতে, বা নেক্সট ভিডিওতে আমি বুটলোড আনলক ভিডিও নিয়ে চলে আসবো। আর যারা বুটলোড আনলক করতে পারেন তাহলে তো হয়ে গেল। তো বুটলোডার আনলক করার পরে আপনারা নিচ দিকে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা অফকোর্স এই ইউএসবি ডিবাগিংটা এটা অন করে দিবেন। এটা হচ্ছে আপনারা বরাবর অন করে দিবেন। তো তার জন্য আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন। তো আমি এটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পর বুটলোডার আনলক করার পর ম্যাজিক দিয়ে প্যাচ করার পর এই ফোনে আর কোনো আপনাদের কাজ নেই। জাস্ট এই ফোনটাকে আপনারা করবেন কি, এই যে পাওয়ারে প্রেস করে ধরবেন। তো ধরার পর এখান থেকে পাওয়ার অফ, এটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো দেওয়ার পর ফোনটা যখন অফ হয়ে যাবে, তখন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম মাইনাস কি আর পাওয়ার কি, দুইটা একসাথে প্রেস করে ধরবেন, ভলিউম মাইনাস কি আর পাওয়ার কি। এটার মানে হচ্ছে আপনাদের ফোনটাকে ফাস্ট বুট মোড করতে হবে, অর্থাৎ আমি ফোনটাকে ফাস্ট বুট মোডে সুইচ করব। তো বড় আপনারা করে নেবেন। আর ভাই, এই ভিডিওটা মেক করতে আমার অনেক মেহনত যাচ্ছে বা অনেক সময় গেছে। তো আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি হচ্ছে এক হাত দিয়ে দুইটা কাজ করতেছি। তো দেখুন, আমার ফোনটা কিন্তু ফাস্ট বুট মোডে চলে আসছে ফাইনালি। আর আমার কিন্তু ওটিজি কানেকশন করা আছে ফোনের ভিতরে। তো আমরা এই ফোনে এখন যেটা করব সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার জন্য আপনারা এখান থেকে সেটিংস করবেন, করার পরে আপনার নিচ দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনারা ওটিজি ফাংশনটা আছে যে, ওইটা আপনারা অন করে দিবেন। তো আমি এখানে সার্চ দিচ্ছি ওটিজি। তো এখান থেকে আমি এই যে ওটিজি কানেকশনটা এখান থেকে আমি জাস্ট অন করে দিব। তো দেওয়ার পরে এখানে দেখুন বাবজিগার অ্যাপসটা কিন্তু পারমিশন চেয়েছে। আর আপনারা বাবজিগার অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনার ডাটা অন দিবেন, প্লে স্টোরেতে আসবেন। তো আসার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন আপনি বাবজিগার। তো এই অ্যাপসটা,
তো অ্যাপসটা ডাউনলোড করে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তো আমি এখন এটা ওপেন করে নিচ্ছি। তো তারপর আপনারা একদম নিচ দিকে চলে আসবেন, এই যে ফ্ল্যাশের মতো আইকন, তো এটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে যে যেটা ফ্ল্যাশের মতো এটাতে ক্লিক দিবেন। তো দেওয়ার পর এখানে আপনাদেরকে কমান্ডো দিতে হবে। তো কি কমান্ডো দিবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা একটু ক্লিয়ার হয়তো কম দেখতে পাচ্ছেন, তো আমি ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি ফোনটাকে একদম ক্লিয়ার করে নিয়েছি, ওই ফোনটা ফাস্ট বুট মোডে আছে। তো এখানে আপনারা যেটা টাইপ করবেন এটা হচ্ছে ফাস্ট বুট ডিভাইসেস। তো আপনারা দেখবেন যে আপনার ফোনটা কানেক্টেড হয় কিনা বা আছে কিনা। তো এখানে আমি একটা কমান্ডো দিয়ে দিলাম। তো এখানে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। সো গাইস, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফাস্ট বুট যেটা আছে এটা কিন্তু আমার আইডিটা কানেক্টেড হয়ে আছে। তো তার মানে বুঝতে হবে আপনাদের এটা কানেক্টেড হয়ে আছে। তো এখন হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফাইল লাগবে দুইটা, একটা হচ্ছে ম্যাজিক প্যাসেট ফাইল বুট ফাইল যেটা প্যাস করলেন, আর একটা রাখবে হচ্ছে ভিভি মেটা ফাইল, দুইটা ফাইল লাগবে, তা না হলে কিন্তু হবে না। তো আমরা হচ্ছে আগে এখানে ভিভি মেটাটা ফ্ল্যাশ করব। তো এখানে কিছু কমান্ডো লাগবে, কমান্ডোগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা একটা ড্রাইভে লিঙ্ক দিয়ে দিব। তো আমি কমান্ডোগুলো এখান থেকে কপি করে নিচ্ছি, আমার অলরেডি হচ্ছে নোটপ্যাডে নোট করা আছে। তো এখান থেকে আমি কেপ নোট থেকে নিচ্ছি কমান্ডোগুলো। তো যে এটা নিতে হবে ফাস্টবুট ডিজেবল ভেরিফাই ডিজেবল ভেরিফিকেশন ফ্ল্যাশ ভিভি মেটা। তো এইটা মাস্ট বি লাগবে। তো এটা আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। সো বড় বড় আপনারা কপি করে নেবেন। তো এটা এখান থেকে ধরে এতটুকু আপনারা জাস্ট কপি করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা আবার ওই বাবজিগার অ্যাপসে চলে আসবেন। তো আসার পর আপনারা এখান থেকে জাস্ট এটাকে পাস্ট করে দিবেন। তো পাস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে যেটা করবেন, এখান থেকে একটা স্পেস নেবেন, না হয় স্পেস এখানে অটোমেটিকলি দেওয়া থাকে। তো তারপর আপনারা যেটা করবেন এই যে এইখানে ক্লিক দিবেন আপনারা, এই যে এইখানে। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা ভিভি মেটা যে ফাইলটা আছে সেই ফাইলটা এখানে আপনাদেরকে ধরিয়ে দিতে হবে। তো দেখুন আমার কিন্তু এই যে ভিভি মেটা ফাইলটা এখানে আছে। তো এই ফাইলটা আমি এখান থেকে ধরিয়ে দিলাম, দেন এখান থেকে আমি প্রেস করে দিব। তো দেখুন সেন্ডিং ভিভি মেটা 4 KB, রাইটিং ভিভি মেটা ফিনিশেড টোটাল, তার মানে এটা আমার ডান হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের ম্যাজিক প্যাস ফাইলটাকে খাওয়াতে হবে। তো তার জন্য আমি সেই আরেকটা কমান্ডো কপি করে নিচ্ছি, এই যে ফাস্ট বুট ফ্ল্যাশ বুট, এই যে এই কমান্ডো লাগবে আপনাদের, ফাস্ট বুট ফ্ল্যাশ বুট। তো এটা আমি কপি করে নিলাম। দেন নেওয়ার পর আবারও বাবজিকের অ্যাপসে আসবো, আসার পর এই কমান্ডোটাকে পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা একটা স্পেস নিব। তো নেওয়ার পর আবারও সেমভাবে এইটাতে ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে যে বুট ফাইলটা আছে ম্যাজিক দিয়ে প্যাস করছি আমরা, তো সেই ফাইলটা এখান থেকে আমাদেরকে ধরে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সেই ফাইলটা ধরে নিছে। দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক দিয়ে দিব। এখান থেকে পারফর্মিং কমান্ডো, দেখুন এটা কিন্তু ফাইলটা কিন্তু এটাও কিন্তু ডান হয়ে গেছে। আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন অন্য একটা ফাংশন লেখা চলে আসছে, সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে দেখুন যে এটা কিন্তু অ্যাকুরেটভাবে বুট ফাইলটা কিন্তু রাইট হয়েছে। তো তারপর এখান থেকে আমরা আরেকটা কমান্ডো দিব, ফাস্ট বুট রিবুট। তো এখানে আমরা লিখছি ফাস্ট বুট রিবুট, এটা লিখে এই দেখুন ফাস্ট বুট রিবুট, এটা লিখে জাস্ট এই কমান্ডোটা আপনারা দিবেন। তো তারপর দেখুন ফোনটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে গেল। তো অন হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমার ফোনটা সফলতার সাথে রুট হলো কি হলো না। সো গাইজ, সফলতার সাথে আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। তো আমরা এখন রুট চেকারে গিয়ে দেখব যে এটা কি 100% হলো কি হলো না। তো ভেরিফাই রুট, তো দেখুন কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস প্রবাবলি ইনস্টল অন দিস ডিভাইস, এটা কিন্তু সফলতার সাথে রুটটা আমার সাকসেস হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে বেশ কিছু আমি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের কাছে যে কোনো মডেলের ফোন থাক না কেন, আপনারা জাস্ট যদি বুট লোডারটা কোনোভাবে আনলক করতে পারেন ফোনে, বুট লোডারটা আনলক করার পর জাস্ট আপনারা আর কোনো কাজ নেই, জাস্ট আপনারা ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করবেন ফার্মার। তো ডাউনলোড করার পর ওর ভিতর ভিভি মেটা আর boot.img এই দুইটা ফাইল আপনারা জাস্ট ফোন স্টোরেজে রেখে দিবেন, দিয়ে আপনারা ম্যাজিকটাকে বুট ফাইলটাকে ম্যাজিক দিয়ে প্যাচ করবেন আর ভিভি মেটাটা সংগ্রহ করে রাখবেন। রাখার পরে আরেকটা ফোনে নিয়ে নেবেন, এই ফোনের ভিতরে যে ফোন দিয়ে রুট করবেন সেই ফোনে আপনারা ম্যাজিক প্যাসেট ফাইল আর ভিভি মেটা এই দুইটা ফাইল আপনারা রাখবেন। রেখে আপনারা ফাস্ট বুট মোডে নিয়ে গিয়ে ফাইলগুলো যদি খাওয়াতে পারেন 100% রুট হবে। আর অনেকে আছেন যে বুট ফাইল বা Twrp Recovery.img ফাইল এগুলো কেউ কালেক্ট করতে পারেন না। তো এটা যদি আমার থেকে নিতে চান সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। এটা আপনাদেরকে সীমিত মূল্য মাধ্যমে আপনাদেরকে বুট ফাইল বা Twrp ম্যানেজ করে দেওয়া হবে।
বা TWRP আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো বা বুট ফাইলও বানিয়ে দিতে পারবো। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ইনফরমেশন দিতে পারি বা একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, হুফ লেভেল আপ।